সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এই বছরে অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে, তো তোমাদের জন্য আজকের টপিক হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অফ ক্লাস 10 ফর দ্য একাডেমিক ইয়ার 2023-24, অর্থাৎ কোয়েশ্চেন ব্যাংকের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তবে এমসিকিউ এবং এক কথা উত্তর যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি উত্তর বলে দেবো, তোমরা সঙ্গে সঙ্গে সেগুলি আন্ডারলাইন করে রাখবে বা পয়েন্ট আউট করে রাখবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এগুলি এক নজরে দেখে রাখবে। তো এই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে বিভিন্ন দিক দিয়ে বিচার বিবেচনা করে। আমি পূর্বে তোমাদের সম্পূর্ণ বাংলা বিষয়ের সাজেশন দিয়ে দিয়েছি, তো তোমরা সাজেশনটিও ফলো করবে, ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক, তো তোমরা অবশ্যই এই সাজেশনটা পড়বে। তো আজকের এই কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলি তোমাদের বলে দিচ্ছি। ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, এখানে প্রথম ঈশ্বরী হচ্ছে পাটনি। তারপরে অতি বড় বৃদ্ধপতি কিসে নিপুণ? সিদ্ধিতে নিপুণ। সবয়ে চক্ষে বহে জল, কার চক্ষে জল বইছে? পাটনির চোখে জল বইছে। আমি বুঝিনি সকল, কে বুঝেছেন? তো এটা হবে পাটনি, ঠিক আছে। নতুন হাওয়ার ব্যাগ ছিল, এটা উত্তর হবে বসন্তের। তরুণ তরুণীরা তুলেছিল অশোক ফুল। তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি, কানাকড়ি নিয়ে যত টানাটানি। টানাটানির কথার অর্থ হচ্ছে দর কষাকষি, ঠিক আছে। এখানে দল কষাকষি উঠেছে, এটা ভুল উঠছে। পার্শ্বে পাকুর শাখায় কে প্রশ্বাস ছাড়ে? উত্তরটা হবে নদীর বাতাস। গাঙ্গুরে জল ভেঙ্গে কে চলেছে? বেহুলা। কাক আর কোকিলের শরীরে ধুল মিশে আছে মেঠু পথ। কোকিলের ডাক শুনি কার লেখা বাধা পায়? মুকুন্দরামের, ঠিক আছে। তারপরে আছে সামান্যই প্রার্থনা কবিতার কবি হলেন বিজন কৃষ্ণ চৌধুরী, ঠিক আছে। এখানে বিজন কৃষ্ণ রায়চৌধুরী রয়েছে আর বিজন কৃষ্ণ চৌধুরী রয়েছে, তো সঠিক উত্তর হবে বিজন কৃষ্ণ চৌধুরী। তো এটা ভালো করে দেখবে। কবি কোন জিনিস এক চিলতে চেয়েছেন? খড়ের চাল। কত পরিমাণ অক্ষর জ্ঞান কবি চেয়েছেন? কিঞ্চিত অক্ষর জ্ঞান। আমরাও উদয়পুর যাইব, বক্তা হলেন বণিকেরা, ঠিক আছে। দস্যু কবলে এই গল্পটি থেকে নেওয়া হয়েছে। ছাড়িয়ে দেওয়া হইবে না, কাকে ছাড়া হবে না? এখানে ব্রাহ্মণকে ছাড়া হবে না। মালের কথাই আগে হোক, বক্তা হলেন মানিকলাল। তারপরে 19 নম্বরটি, বণিক বলিল যাহা কিছু থাকে আমাদের নিকট দাও, নইলে কি হবে বলে বণিকরূপী দস্যু বলেছিল। তো অপশানগুলি একটু ভালো করে দেখবে, মোটামুটি সবগুলি একই রকম মনে হয়। নাইলে এখানে রাখিতে পারিবে না, এটা হবে আমার শীত করছে না, এই নাও, ঠিক আছে। বক্তা কি দিলেন? বক্তা আলোয়ান দিলেন, নতুনদা গল্প থেকে। তারপরে 21 নম্বরটি, নতুনদা এক মুহূর্তে কি হয়ে উঠলেন? অগ্নিশর্মা হয়ে উঠলেন। কত সময়ের মধ্যে ডিঙ্গি শীতের গঙ্গায় উপারে গিয়ে ভিড়ল? আধ ঘন্টার মধ্যে। তারপরে 23 নম্বরটি হচ্ছে নতুনদা কলিকাতার অধিবাসী এবং সম্প্রতি পাশ করেছেন কিসে? এলে। 24 নম্বর, শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, কার শরীরে? শঙ্করের শরীরে। আজকাল কার বড় দূরত্ব? রাজসিংহের। কিসুমু থেকে প্রায় কত দূরে স্টেশন মাস্টারের কাজ পেয়ে শঙ্কর চলে গেল? উত্তরটা হবে 30 মাইল। তখন সবাই ফিরল তাঁবুতে, তখন মানে রাত যখন প্রায় 3টে বাজে তখনের কথা বলা হয়েছে। দেবতামোরা ও ডম্বুর রচনা করেছেন সমরেন্দ্র চন্দ্র দেববর্মা। তারপরে ত্রিপুরার কোন দিকে গোমতী নদী প্রবাহিত? দক্ষিণ দিকে। আগে আগে বন্দুক নিয়ে চলছিল কে? ইঞ্জিনিয়ার সাহেব। তারপরে একটি পূর্ণাঙ্গী বাক্যে উত্তর দাও, চলে যাচ্ছি। তো তোমরা এগুলি জেরক্স করবে, তারপরে উত্তরগুলি পাশে লিখে রাখবে। সামান্যই প্রার্থনা কবিতায় কবি কত পরিমাণ বস্ত্র চেয়েছেন? উত্তরটা হবে 1 খণ্ড বস্ত্র। বানানের প্রতি ধ্যান রাখবে। কবি কী ধরনের মিনার চান না? উত্তরটা হবে গজ দন্ত মিনার। তারপরে 3 নম্বরটি হচ্ছে খতিয়ান কি? খতিয়ান হচ্ছে হিসাবের বই। সজিনার ফুল কোথায় রয়েছে? নীলাভ আকাশ জুড়ে। নীলাভ বানানটা লক্ষ্য রাখবে, ন দীর্ঘইকার হবে। তারপরে ভীমরুল কোথায় গুঞ্জরণ করে? আকন্দ ফুলে। মুকুন্দরাম কখন বসে লিখছিলেন? দ্বিপ্রহরে। তারপরে হাটে কখন কোলাহল থাকে? দিবসে। শিশির বিমল বস্তুটি কি? হাট কবিতা থেকে প্রভাতের ফল। হাট কবিতায় কতগুলো গ্রামের কথা এখানে উল্লেখ রয়েছে? 10-12খানি, ঠিক আছে। 10 লিখে একটু হাইফেন দিয়ে 12খানি লিখবে। তারপরে আছে আমি শুধু বলেছি, বক্তা কি বলেছেন? কে জানি। তারপরে বিস্ময়সূচক চিহ্নটা বসাবে। তারপরে 11 নম্বর, নবযাত্রীর ছেলেমেয়েরা কোন কালের? নতুন কালের। কে সন্তানকে দুধে ভাতে রাখতে চায়? পাটনি। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতায় কে বোতলে লুটায়? উত্তরটা হবে শিব। তারপরে অন্নপূর্ণা কার বাড়িতে থাকবেন না বলেছিলেন? হরিহরের গৃহে থাকবেন না, ঠিক আছে। বানানটা একটু দেখে রাখবে। কোন দুই নদী মিলিত হয়ে একটি ঝর্ণারূপে নিচে পড়েছে? রাইমা ও সাইমা।
৭৫ মাইল দীর্ঘ গিরিশ্রেণী কী নামে প্রসিদ্ধ? বড়মুড়া নামে প্রসিদ্ধ। তারপরে প্রশ্ন হচ্ছে, কে থমকে দাঁড়িয়ে গেল? শঙ্কর। রোদের ঝাঁজ মাটির মধ্যে কি সৃষ্টি হয়েছিল? তাপ তরঙ্গের সৃষ্টি হয়েছিল। শঙ্কর কি লাগালাগির কথা বলতে পারে না? গুলি লাগালাগির কথা বলতে পারে না। সহসা উভয়েরই চোখে পড়িল। কি চোখে পড়িল? পামসু এক পাটি। হুরার জ্বালায় কারা সময়ে সময়ে অতিব্যস্ত হয়ে উঠত? গৃহস্থ কৃষকেরা। সফেন জলপ্রবাহ কি ধুয়ে নিয়ে বনের দিকে চলছে? উপল দল দৌত করে চলছে। বানানটা হবে উপল উপল দল, উপল দল। ঠিক আছে। তারপরে সঙ্গী চারা হলে ব্রাহ্মণ কি করতেন? সঙ্গী চারা হলে আশ্রয় খুঁজিতেন। সুবার পায়ে হাঁটা শব্দ কারা চিনত? সর্বশী ও পাঙ্গুলি। বানানটা ভালো করে জেনে রাখবে, এটা সুবা গল্প থেকে নেওয়া হয়েছে। সুবা প্রজাশূন্য পাতালের রাজবংশে জন্মগ্রহণ না করে কোথায় জন্মেছে? বাণীকণ্ঠের ঘরে। বানানটা দেখবে। সুবা প্রতাপকে প্রতিদিন কি দিত? একটি করে পান দিত। গোবর্ধন ও জনার্দনের বাপের নাম কি? অনন্ত হাতি। তারপরে ২৮ নম্বরটি হচ্ছে, শিশু চরিত্র ফেলনা কার ছেলে? রানীবালার ছেলে। সদরের সেরেস্তাদের বাবার নাম কি ছিল? প্রাণধন চক্রবর্তী জ্যোতির্বিদ্যাভূষণ। বানানটা দেখে রাখবে। খিদেই কাতর হয়ে মেউ মেউ করে কে বেড়াচ্ছে? এখানে এটা হবে মেউ মেউ। ঠিক আছে। উত্তরটা হবে চন্দ্রকুমারের বউ রানীবালার পোষা বিড়ালটা মেউ মেউ করে বেড়াচ্ছে। গতবারে কোন জমি ভালো ফসল ফেলেছে? তো এখানে প্রশ্নটা এইভাবে হবে, গতবারের কোন জমির চেয়ে ভালো ফসল দিয়েছে? তো এখানে হবে লতিফের সেচা জমির চেয়ে ভালো ফসল ফলেছে। নিকুঞ্জর বাড়ি কোথায়? নিকুঞ্জের বাড়ি হচ্ছে রথতলায়। সুবার বাবার নাম কি? বাণীকণ্ঠ। সুবার মতো আর কে একাকিনী? প্রতাপ। কাদের বিস্তর পরামর্শ হয়েছিল? স্ত্রী পুরুষদের মধ্যে বিস্তর পরামর্শ হয়েছিল। তো আমি যে পূর্বে তোমাদের সাজেশনটি দিয়েছি, দেখো এইগুলি কিন্তু অবশ্যই রয়েছে সাজেশনের মধ্যে। ঈশ্বরীর পরিচয়করণ ঈশ্বরী, এখানে দুইয়ের মান, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সবগুলি বিচার বিবেচনা করে তোমাদের আমি সাজেশনটা দিয়েছি, তোমরা অবশ্যই সেটা ফলো করবে। তো এখানে দেখো দুইয়ের মান অনেকগুলি রয়েছে, সেই সবগুলি দুইয়ের মান তোমরা প্রতিটি গল্প কবিতা থেকে উল্লেখ রয়েছে সেই সাজেশনে, তোমরা অবশ্যই দেখে নিচ্ছ। যারা দেখুনি তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে দেখো 5-এর মান কুকদায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ, সেটাও খুবই ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য। এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়ই, সেটাও এখানে যা যা আছে সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলি নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। তারপরে তোমাদের যে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো, সেগুলি নেক্সট ভিডিওতে উত্তর সহকারে তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে সন্ধি বিচ্ছেদ, ব্যাস বাক্য সহ সমাস, শুদ্ধ বানান, ঠিক আছে। তারপরে আছে অর্থের পার্থক্য, একটি করে উদাহরণ দাও, স্বরচিত বাক্যের প্রয়োগ, সেগুলি তোমরা পেয়ে যাবে অতি সহজেই। তোমাদের প্রতিটি নোট বই বা সাজেশন বইয়ের মধ্যে উত্তর সহকারে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। মোস্ট 30 কোনগুলি পড়তে হবে পরীক্ষার জন্য, সেগুলি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিয়েছি। তো এখানে 15টি রয়েছে, তো সেই 30-টির মধ্যে 15টি অবশ্যই আছে, ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে শব্দগুলির উৎসগত শ্রেণী বিভাগ নির্ণয় করো, তো এগুলি তোমাদের উত্তর বলে দেবো নেক্সট ভিডিওতে। তারপরে আছে প্রত্যয় নির্ণয় করো, অবশ্যই এগুলি দেখবে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তোমরা অবশ্যই এটা জেরক্স করে উত্তরগুলি সঙ্গে লিখে রাখার চেষ্টা করবে। তো এইগুলি কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী পরীক্ষাগুলির শুভকামনা রইল। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।